আসসালামু আলাইকুম। আইসিটি বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি আব্দুল আল মাহমুদ খান। তো আমি একজন ওয়েব ডিজাইনার এবং একজন ফ্রিল্যান্সার। তো আজকে আমরা জানবো কিভাবে একটি কোড এডিটর সেটআপ করতে হয় জাভাস্ক্রিপ্ট লেখার জন্য। ওকে? তো আমি বেসিক্যালি ভিএস কোড ইউজ করি কারণ এটা অনেক বেটার একটা কোড এডিটর। আপনারা চাইলে অন্য কোনো কোড এডিটর ইউজ করতে পারেন। তো যারা ভিএস কোড ইউজ করতে চান তারা চাইলে আমি নিচে ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনি ভিএস কোডটি ডাউনলোড করে নিতে পারেন। তো যারা উইন্ডোজ ইউজার তারা উইন্ডোজটি ডাউনলোড করবেন, যারা লিনাক্স ইউজার তারা ডিপি অথবা আরপিএম ইনস্টল করে নেবেন, অথবা যারা ম্যাক ইউজার আছেন তারা ম্যাক ভার্সনটি ডাউনলোড করে নেবেন। তো এখানে জাস্ট ক্লিক করলেই ডাউনলোড শুরু হয়ে যাবে। আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে তো আমি আর ডাউনলোড করলাম না। তো এবার আমি এখানে ডাবল ক্লিক করে সেটাকে ইনস্টল প্রসেস করি। ওকে, দেন অ্যাকসেপ্ট এগ্রিমেন্ট, দেন নেক্সট অ্যান্ড ক্রিয়েট ডেস্কটপ আইকন দিয়ে দিব যাতে এখানে একটি আইকন ক্রিয়েট হয়, ইজি ফর অ্যাক্সেস অ্যান্ড ইনস্টল। ওকে, তো আমার ভিএস কোডটি ইনস্টল হয়ে গেছে। এবার আমি ভিএস কোডটি ওপেন করব এবং কিছু এক্সটেনশন ইনস্টল করব যাতে আমাদের জাভাস্ক্রিপ্ট লিখতে সুবিধা হয়। তো এবার লঞ্চে আপনাদের যদি টিকমার্ক না থাকে তাহলে টিকমার্কটা দিয়ে নেবেন, তারপরে ফিনিশে ক্লিক করব। তাহলে আমার সরাসরি কি ভিএস কোডটা লঞ্চ হয়ে যাবে। দেন ভিএস কোড লঞ্চ হওয়ার পর এরকম একটা পেজ দেখা যাবে। তো আমি প্রথমেই বলছি যে কয়েকটা এক্সটেনশন আমি ইনস্টল করে নেব যাতে আমাদের জাভাস্ক্রিপ্ট লিখতে সুবিধা হয়। তো এখানে আমি এক্সটেনশন অপশনে যাব। যাওয়ার পর এখানে আমি কয়েকটা এক্সটেনশন আমি নিচে ডিসক্রিপশন বক্সে এক্সটেনশনের নামগুলো দিয়ে দিব, আপনারা সেগুলো জাস্ট কপি করে এখানে পেস্ট করলেই সেগুলো পেয়ে যাবেন। তো প্রথমে আমি লিখব ES6, মানে এনিগমা স্ক্রিপ্ট 6। এটা আমরা ইনস্টল করে নিব। এটা জাস্ট অটো কমপ্লিট করতে আমাদের হেল্প করবে। তারপর আমরা ব্যাবেল ES6, এটাও আমরা ইনস্টল করে নিব। এবং কি অ্যাট লাস্ট আমরা করব লাইভ সার্ভার। ওকে, এটা ইনস্টল হওয়ার পরে আরেকটা এক্সটেনশন ইনস্টল করব যেটা হচ্ছে আইকন, আইকন ইনস্টল। ওকে, দেন এখানে ক্লিক করে দিব, আইকনটা অ্যাক্টিভ হয়ে যাবে, এই এক্সটেনশনটা অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, তো আমাদের ভিএস কোডের সেটআপ মোটামুটি কমপ্লিট। তো এবার আমরা যেহেতু জাভাস্ক্রিপ্টের কোড লিখবো তো এর জন্য আমরা একটা নতুন ফোল্ডার করে নিই জাভাস্ক্রিপ্ট নামে। নিউ থেকে ফোল্ডার, দেন রিনেম বাই জেএস। এবার এর ভিতরে আমি একটি HTML পেজ তৈরি করি। জাভাস্ক্রিপ্ট তো বেসিক্যালি সাধারণত HTML পেজে বেশি ইউজ করা হয়। তো আমি HTML একটি পেজ তৈরি করে আজকে একদম বেসিক একটা জাভাস্ক্রিপ্ট লিখে দেখাবো। তো এখানে আমি index index.html এখানে দেব। যাদের এখানে এই .html লেখাটা শো করে না তাদের জন্য তারা কি করবেন, তারা এখান থেকে ভিউতে ক্লিক করেন, ভিউ থেকে শোতে ক্লিক করবেন, তার ফাইল নেম এক্সটেনশন এটা মার্ক করে দিবেন, তাহলে এক্সটেনশনের নাম সহ দেখতে পারবেন। তো আমার index.html আমি একটা পেজ ওপেন করে নিছি, আমার ভিএস কোড এখানে ওপেন আছে। তো আমি এখানে চাইলে ফাইল, দেন ওপেন ফাইল অথবা ওপেন ফোল্ডারে যাওয়ার পরে ডেস্কটপ, দেন এখান থেকে আমি জেসটা সিলেক্ট করে দিব। অথবা আমি যদি চাই তাহলে আমি জাস্ট এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কি করতে পারবো, আমি সেই ফোল্ডারটাও সেখানে আনতে পারবো। ওকে, আমার জেস ফোল্ডারটা এখানে এসে গেছে আর এখানে আমি index.html ফাইলটা দেখতে পাচ্ছি। তো আমি index.html ফাইলটা ক্লিক করার পরে এখানে index.html ফাইলটা ওপেন হয়ে যাবে। দেন আমি HTML এর বেসিক স্ট্রাকচারটা লিখে নিই, HTML5। ওকে, তো এটা হচ্ছে HTML5 এর বেসিক স্ট্রাকচার। তো ইউজুয়ালি এই যে কালারগুলো আছে এটা দেখতে একটু বোরিং লাগে। তো আমি আরেকটা সাজেস্ট করবো, জাস্ট পার্সোনালি আমার ভালো লাগে। আপনি 2077 লিখে যদি সার্চ করেন একটা থিম পাওয়া যাবে, যে থিমটা মোটামুটি অনেক ভালো। এখানে যে কোডগুলো বোল্ড করা হয় এগুলো অনেক ভালো। তো এখানে আমার ইনস্টল হয়ে গেছে। দেন এটা আমি 2077 ক্লিক করে দিব।
দেন আমার থিমটা ইনস্টল হয়ে গেছে। এটা কোডগুলোকে অনেক হাইলাইট করে, যার কারণে আমি এটা অনেক পার্সোনালি ইউজ করতে অনেক পছন্দ করি। তো আপনারা যদি চান তাহলে আপনারা এটা ইউজ করতে পারেন। তো আমরা একটা বেসিক জাভাস্ক্রিপ্ট লিখি। তো জাভাস্ক্রিপ্ট সবসময় স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে থাকে, SCRIPT স্ক্রিপ্ট। ওকে, এর ভিতরে আমরা ALERT অ্যালার্টের ভিতরে লিখি হ্যালো, then some exclamatory mark, is a Shakir Shakir ACR here Shakir here dot. ওকে, জাস্ট আমরা একটা মেসেজ পপ আপ করাবো। দেন আমি এটি লাইভ করি। ওকে, তো আমাদের জাভাস্ক্রিপ্ট সাকসেসফুলি কাজ করতেছে। তো আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী ভিডিওতে জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স, ডাটা টাইপ এবং আরও অনেক বিস্তারিত আলোচনা করব। তো সবাই আইসিটি বাংলাদেশের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।